ভিতরে সদস্যদেরকে ঢুকাবে, এটাই নিয়ম অনাস্থার। না ভিতরে লাইভ করে পারমিশন কে দিয়েছে? আজকে অপসারণ হলো। 29টা মেম্বার ছিল, অ্যাটেন্ড করেছিল সভাপতির 29 জনের সাপোর্ট করেছে অনাস্থার পক্ষে। তাহলে কি দুটোই অপসারণ হলো? দুটো অপসারণ হলো। অনাস্থা সবাই কোনো লাইভ করার নিয়ম নাই, কোনো মোবাইল নিয়ে যাওয়ার নিয়ম নাই। হ্যাঁ, ভিতরে তো এখান থেকে লাইভ করতে করতে উনি গিয়েছেন, এখান থেকে লাইভ করতে করতে উনি গিয়েছেন। নিয়ম আছে? আবার না জানি না, নিয়ম নেই। আমাদের নিয়ম হলো মোবাইল রেখে ভিতরে এন্ট্রান্স করা, ঢোকা, মোবাইল নিয়ে নয়। টানটান উত্তেজনা এবং মানিকচক থানা কড়া পুলিশি ব্যবস্থার মধ্য দিয়ে তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতি অপসারণ প্রক্রিয়া সম্পন্ন হলো শুক্রবার। উল্লেখ্য, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে গত কিছুদিন আগে অনাস্থা প্রস্তাব জেলা প্রশাসনকে পেশ করে তৃণমূলেরই 14 জন সদস্য। সেই মতো শুক্রবার 31 জুলাই বেলা 12টা থেকে শুরু হয় সভাপতি এবং সহকারী সভাপতি অপসারণ প্রক্রিয়া। পঞ্চায়েত সমিতির 32 জন সদস্যের মধ্যে এদিন প্রথমে 29 জন সদস্য অংশগ্রহণ করে। উপস্থিত 29 জন সদস্যের সহমতে সভাপতি পিঙ্কি মণ্ডলকে অপসারণ করা হয়। অভিযোগ, অপসারণ প্রক্রিয়ায় প্রায় শেষের সময় সভাপতি পিঙ্কি মণ্ডল উপস্থিত হয় এবং সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করতে শুরু করে। এরপর সভাকক্ষে শুরু হয় প্রবল উত্তেজনা। বাইরে উপস্থিত বিজেপি কর্মীরা বিষয়টির বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ দেখাতে থাকে সভাকক্ষের বাইরে। তাদের অভিযোগ, কোনোভাবেই সভাকক্ষের ভেতরে অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও ও ফোন ব্যবহার করা যায় না। তারপরও পিঙ্কি মণ্ডল কিভাবে তা করছে সেই বিষয়ে প্রশ্ন তোলেন তারা। অবশেষে মানিকচক থানা বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এরপর আবার সহকারী সভাপতি অপসারণ প্রক্রিয়া শুরু হয়, যেখানে 29 জন সদস্য সহমত জানান। এর ফলে অপসারিত হন সহকারী সভাপতিও। ফলে পিঙ্কি মণ্ডল সংবাদ মাধ্যমে মুখোমুখি পাল্টা অভিযোগ করেন, বাইরে তাকে হেনস্থা করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস জানিয়েছেন, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাই একত্রিত হয়ে সভাপতি এবং সহকারী সভাপতিকে অপসারণ করা হয়েছে। দ্রুত নতুন বোর্ড গঠন প্রক্রিয়ার সময়সূচি দেওয়া হবে। প্রাক্তন সভাপতি পিঙ্কি মণ্ডল ব্লক অফিস ছেড়ে বাড়ি ফেরার সময় বিজেপি কর্মী সমর্থকরা তার গাড়ি ঘিরে চোর বলে স্লোগান দেয়। টানটান উত্তেজনার মধ্যে অবশেষে মানিকচক থানা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। সভাপতি এবং সহকারী সভাপতি দুটোই ছিল অনাস্থা, ঠিক আছে। সভাপতি ছিল 12টা থেকে আর সহকারী ছিল 1টা থেকে। এই আমার নোটিশটা পেয়েছি, ঠিক আছে। এবার আমাদের 12টায় অ্যাটেন্ড করার কথা। আমার যদি রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে আমাকে সেই হিসাবে আমার বাড়ি থেকে বেরোতে হবে। আজকে অপসারণ হলো। 29টা মেম্বার ছিল, অ্যাটেন্ড করেছিল সভাপতির 29 জনের সাপোর্ট করেছে অনাস্থার পক্ষে। তাহলে কি দুটোই অপসারণ হলো? দুটো অপসারণ হলো। কজন উপস্থিত ছিল? 29 জন। 29 জন। আর কি হয়েছিল ভিতরে? একটা না, উনি যখন এসেছিলেন সভাপতি তখন বাজে 12:45। 12:45 সেই সময় উনি ঢুকেছেন, ঢুকে বলছেন যে আমাকে সই দিতে হবে সভাপতি। আপনার হলো তখন মিটিং আমাদের শেষ হয়ে গেছে, 12:30টায় মিটিং আমার শেষ। অতএব আইনটা বুঝবে বিডিও সাহেব, আইনটা বুঝবে কোর্ট। আইন সম্বন্ধে আমরা জানি না। আমাদের কথা হলো টাইমলি আমরা করেছি, টাইমলি আমরা ক্লোজ করে দিয়েছি। এবার আইনে যাবে, আইনে যাওয়াটা হবে। ভিতরে কি লাইভ করছিল যেটা অভিযোগ? হ্যাঁ, ভিতরে তো এখান থেকে লাইভ করতে করতে উনি গিয়েছেন, এখান থেকে লাইভ করতে করতে উনি গিয়েছেন। নিয়ম আছে? আবার না জানি না, নিয়ম নেই। আমাদের নিয়ম হলো মোবাইল রেখে ভিতরে এন্ট্রান্স করা, ঢোকা, মোবাইল নিয়ে নয়। লাইভ করেছে? লাইভ ওখানে করে জানি না, সিসি ক্যামেরা বলতে পারবে লাইভ করেছে কিনা। ওখানে সিসি ক্যামেরা বলবে। তাহলে আজকে আপনারা তৃণমূলের কজন অনাস্থার পক্ষে ছিলেন? তৃণমূল আর বিজেপি বলে কথা নয়, সবাই আমরা ওনার এগেনস্টে। টিএমসি, বিজেপি আর সিপিএম, কংগ্রেস বলে কথা না। আপনারা 29 জনই ওনার এগেনস্টে। তৃণমূলেরই তো আপনারা মেম্বার? তৃণমূলের মেম্বার আমরা রয়েছি, বিজেপির মেম্বার রয়েছে, সিপিএম রয়েছে, টিএমসি, কংগ্রেস, সবাই আমরা ওর এগেনস্টে। কেউ তো পক্ষে দাঁড়ায়নি। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 0356135410। ভুবনেশ্বর এইমসের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে।
রিহ্যাবিলিটেশনের স্ট্রোক পেশেন্ট এক সাইড কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবিএস 4টে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এইমসে ছিলাম, আমি এইমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আমি করেছি, আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো রকম হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে। হুইলচেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।